আপাতত ডিটিপিএসে পুনর্বাসনের কোনো পরিকল্পনা নেই। সাংসদকে পাশে বসিয়ে এক সাংবাদিক বৈঠকে সব জানালেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান এস সুরেশ কুমার। শুক্রবার দুর্গাপুর হাউসে এক সাংবাদিক বৈঠকে ডিভিসির চেয়ারম্যানের সব উক্তি, ডিটিপিএসের নতুন ইউনিট হচ্ছে, যারা অবৈধভাবে জায়গা দখল করে আছে তাদের উচ্ছেদ হবে। আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ আছে। উচ্ছেদে বাধা দিয়ে কোনো লাভ হবে না, শুধু আবহাওয়া খারাপ হবে। ডিটিপিএস এ সমস্যা হচ্ছে ওখানে কিছু মানুষ আর কি কয়েকদিন ধরে বিক্ষোভ করছে যে ওরা থাকবে না, বস্তিবাসী ওখানে জমিতে যারা ঘর করে আছে বা দখল করে আছে ইত্যাদি ব্যাপার, যে তারা বলছে বারবার করে যে আমাদের যদি পুনর্বাসন না দেওয়া হয় আমরা এই জমি ছাড়বো না। এই যে আন্দোলন, গতকাল ওরা এসডিওর কাছে একটা ডেপুটেশনও দিয়েছে। আচ্ছা, তো এরকম কোনো প্ল্যান রয়েছে ডিভিসি? না, আমাদের নেই এখন বর্তমানে, বিকজ আমাদের এইখানে আইনটা হচ্ছে যে যদি কেউ দখল করে থাকে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করতে হবে। বাট এনিওয়ে, এটা তো আমরাও এডিও সাহেবের কাছে আমরা পেশ করেছি ব্যাপারটা। এটা এখন ওরা সবাই ব্যস্ত আছে হায়ার সেকেন্ডারি নিয়ে, ওটার পরে তখন আমরা বিস্তারভাবে আলোচনা করবো। ওটা এর আগেও যখন ডিভিসি কর্তৃপক্ষ ওখানে কাজ করতে গিয়েছিল বা পাঁচিল দিতে গিয়েছিল, তারা তাদের জিনিসপত্র ভেঙে দিয়েছিল, এগুলো হয়েছিল। কিন্তু এই সবগুলো করে তো খুব একটা লাভ হবে না, ওই আবহাওয়াটা খারাপ হবে, এছাড়া তো আর কি আর বলবো। এদিন সাংবাদিক বৈঠকের আগে ডিভিসির চেয়ারম্যান যান মায়াবাজারের ডিটিপিএস প্ল্যান্টে। সেখানে পুরনো প্ল্যান্ট কেটে নেওয়ার কাজ পরিদর্শন করেন। আধিকারিকদের সাথে বৈঠকের পাশাপাশি শ্রমিক সংগঠনগুলিও চেয়ারম্যানের সাথে দেখা করেন। ভিলেজ কোঅর্ডিনেশন কমিটির কয়েকশো মানুষ এদিন স্বাগত জানান চেয়ারম্যানকে। অন্যদিকে দুর্গাপুর ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির নেতা অরিন্দম নায়ক বলেন যে আমরা কোনো অবস্থাতেই সরব না। কোনো রাজনৈতিক দল আমাদের সমর্থনে না এলে আমরা আগামী লোকসভা নির্বাচন বয়কট করব। আমরা এখনো পর্যন্ত কোনো ঝান্ডা নিয়ে, কোনো রাজনীতির রং নিয়ে লড়াই মাঠে নামিনি। যদি ভবিষ্যতে দরকার পড়ে কোনো রাজনৈতিক নেতা সরাসরিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটেন এবং যদি আমাদের প্রতিশ্রুতি দেয় যে আমরা তোমাদের সাথে আছি, তাহলে আমরা সেই রাজনৈতিক দলকে সাথে নিতে বাধ্য হব। এবং যদি না নেয় তাহলে আমরা এই যে সামনে ভোট আছে সেই ভোট আমরা বয়কট করব। আমরা কোনো রকমভাবে সরব না, কারণ 50 থেকে 60 বছর আগে যারা অবৈধভাবে যাদেরকে বলছে তারা 50 থেকে 60 বছর ধরে এখানে বসবাস করেন। এবং সুপ্রিম কোর্টের একটা রায়ও আছে যে 12 বছরের বেশি যদি কেউ সেখানে থাকে আর যদি তাকে যার সম্পত্তি সে যদি তাকে নোটিশ না করে 12 বছর আগে, তাহলে তাকে উঠানো এভাবে যাবে না। এটা আমাদের শোনা কথা এবং আমরা লয়ারের সঙ্গে আগামী দিনে কথা বলবো। এবং যদি দরকার পড়ে আমাদের যদি ওইখানে মরে যেতে হয় তাহলে মরে যাব। আমরা ঘরের মধ্যে থাকবো, যদি বুলডোজার এসে আমাদের উপর চালাবে, যদি ইউপির মতন শাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু করতে যায় আমাদের ইউপি সরকার, আমাদের কেন্দ্র সরকার, আমাদের বিজেপি সরকার, তাহলে আমাদেরকে সেভাবে মরতে হবে, আমরা মরবো। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।